নোবেল পুরস্কারের দাবিতে কমিটিতে চাপ বৃদ্ধির অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। নোবেল পুরস্কারের জন্য কি মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প? গাজায় চলমান গণহত্যায় সমর্থন, যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত পুতিনের সঙ্গে বন্ধুত্ব এবং বিশ্ব বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করার কারণে বিশেষজ্ঞরা চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে যোগ্য মনে করছেন না। ট্রাম্প নোবেল কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য বেশ তৎপর। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিজেকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে পরিচয় দেন তিনি এবং দাবি করেন জাতিসংঘ ছাড়া 7টি যুদ্ধ তিনিই থামিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে গাজায় ইসরায়েলের গণহত্যাকে সমর্থন, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক এবং বিশ্ব বাণিজ্যে উত্তেজনা সৃষ্টি করার কারণে ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিহাসবিদ আসলে সুইন বলেন, গণহত্যার সমর্থক ট্রাম্প নোবেল পুরস্কারের যোগ্য নন। অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক জানান, ট্রাম্পকে পুরস্কার দিলে নোবেল কমিটি ও নরওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তিনি আরও বলেন, ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন এবং বাণিজ্যে উত্তেজনা ছড়িয়েছেন। অপরদিকে সুদানের এমার্জেন্সি রুমস ও দারফুরের একটি কমিটি মতভিত্তিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্টকহোম পিস ইনস্টিটিউটের পরিচালক করিম হ্যাগাগ উল্লেখ করেন।